হ্যালো গাইজ, গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 5টা। তো এই যে বাবা আর মা চলে যাচ্ছে মাছ ধরতে। তো মাছ ধরে কখন আসবে জানি না, কিন্তু ওয়েদারটা আজকে দেখো প্রচণ্ডই খারাপ। জানি না বৃষ্টি হবে কি না, কিন্তু বাইরে প্রচণ্ডই খারাপ ওয়েদার আজকেও। দেখো না, চতুর্দিকে কাদা আর কাদা। বুঝতে পারছি না আজকেও বৃষ্টি হবে না রোদ উঠবে। অনেক জামা কাপড় আছে, ধুইতে হবে। হ্যালো গাইজ, গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আন্দ্রামাঠের নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো শাশুড়ি মা শ্বশুরমশাই চলে গেল সকালবেলায় আজকেও মাছ ধরতে। আর ওরা চার মুড়ি দিয়ে খাওয়া দাওয়া করে চলে গেছে। আর ভাত নিয়ে গেছে, ঠান্ডা ভাত। ওই যে চা বানাচ্ছিল, দেখি মনে চা আছে, হ্যাঁ অল্প একটু চা আছে। তো যাই হোক, চলো এখন সকালবেলার কাজ স্টার্ট করব। জল এসে গেছে, আর এই যে বাসনপত্র এখানে রয়ে গেছে। এখন বাসনপত্র ধুবো, ধুয়ে তারপরে বাদবাকি কাজগুলো আবার টুকটুক করে স্টার্ট করব। ও যাবে আজকে কাজে, আর মেয়ের আজকে স্কুল বলে বন্ধ আছে। তো মেয়ে আজকে স্কুলে যাবে না, তো বাড়িতেই আছে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে। আমার এই যে রুটি আর সবজি যে হয়ে গেছে, ওর বাবা খাওয়া দাওয়া করে গেলো। এই যে মটরশুঁটি দিয়ে আর হচ্ছে আলু দিয়ে তরকারি করছি, আর রুটি বানাচ্ছি। আর এই রুটিটা না একটু এই যে মশমশা করছি, দেখো এই যে কড়ার মধ্যে এসের মধ্যে তাওয়ার মধ্যে রেখে দিয়েছিলাম, মশমশা হয়েছে। আর এই যে আজকে রুটিটাই বেশি একটা ভালো হয় নাই, মোটামুটি ভালোই হয়েছে, একবারে যে খারাপ হয়েছে তা না। তো চলো এখন খাবো, প্রচণ্ড খিদা পাইছে। কালকে রাতের বেলাও খাওয়া একটা লোক মারা গেছিলো, তো খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি। তো চলো এখন চটপট খাবো, খাওয়া দাওয়া করে তারপরে বাদবাকি কাজ করছি। এখন বাজে 7টা 5। চলো ওই ঘরে যাই, মেয়ে খাইতে বসছে ওই ঘরে। গাইস, খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে এই পাশের বাড়ি কাকুটা মারা গেছে। তো সেখানে গেছিলাম, একটু কাকুটাকে দেখে আসলাম। দেখে এসে একবারে চান টান করে নিছি। আর ওই যে ওয়াশার মেশিনে হচ্ছে এই জামা কাপড় দিলাম ধুইতে। আর ঘরটরে যে মেয়ে শুরলো, আমার না আজকে সকালবেলা উঠেই একটা বিশাল বড় কাণ্ড ঘটে গেছে। দেখো কতটা কাটে গেছে, বুঝতে পারছো? এই দেখো অনেকটা কাটে গেছে, একদম এইখান থেকে এই অবধি কেটে গেছে। একটু ওষুধ লাগাইছিলাম, ডেটল লাগাইলাম, একটু এটার ব্লাডটা বেরোনো কমলো, বুঝতে পারলে। কিন্তু কি বলো তো, প্রচণ্ড হারে ব্যথা করছে, বুঝতে পারছি না কি করব। তো এখন ওই যে নিচে মেয়েকে বললাম কি চল যাই, কটা থালা বাসন আছে অনেকগুলা ধুবো। তো আমি বললাম কি আমি এখন না ওই নিয়মা টিমে ধুতে পারবো না, সাবানটা ধুলে প্রচণ্ড লাগতেছে, জ্বলতেছে, আর এত ব্যথা করতেছে বলার মতো না। কী দিয়ে কাটলো বুঝতে পারলাম না। তো এখন ওই যে ইসে করবো, মেয়েকে বলতেছি যে কটা বাসন কটা মাইজে দিই, আমি ফটাফট ধুয়ে নিই, ধুয়ে টুয়ে তারপরে রান্না বসায় দিব। তো চলো চটপট ওই রান্নার ব্যবস্থাটা করি, ইসে করে নিই। আগে মেয়েকে বলতেছি আগে হলো এই থালা বাসনগুলো বের করে দিই, মেয়ে মাইজে দেবে, আমি ধুবো। তো চলো পরে আসছি আবার। এই যে বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে, গ্যাস ট্যাস মুছে নিলাম, ঘর সোড়া হয়ে গেছে। পাড়াটা উঠাইনি, পরে উঠাবো। আর এই যে এই ঘরও সোড়া হয়ে গেছে। আর এই যে বিছানাপত্র উঠে নিয়েছি, এই বেড কাভারটা উঠে নিয়েছি। পুচকি হলো চা ফেলাই দিয়েছিলো ওয়াশিং মেশিন, দিয়ে দেখো উঠানো হয়ে গেছে। তো চলো এখন ওই ঘরে যাবো, ওয়াশিং মেশিন একটু জল দিই আবার। এখন বাজে কয়টা? এখন বাজে হচ্ছে 10টা। চলো পরে আসছি। আমি রান্না বসা দিছি। এখানে যে সবজি কেটে নিলাম আলু দিয়ে, আর ওই যে কী বলে কাঁচা কলা দিয়ে, আর এই যে ভেন্ডিটা কাটে রাখলাম, পরে দিব। পেঁয়াজটা দিব, রসুন দিব, আর হচ্ছে এই যে গুলে মাছ ভাজা বসা দিছি। আর এটার মধ্যে উচ্ছে আর আলু সেদ্ধ বসা দিছি। তো চলো রান্নাবান্না কমপ্লিট করি। মাছগুলো দেখো কত সুন্দর। আমার রান্নাবান্না কমপ্লিট। এই যে একদম গ্যাসটা সব মুছে কমপ্লিট করে ফেলেছি, যে কটা বাসন ছিল যে ধুয়ে ফেলেছি, এখন খালি মাঠটা ফালানো বাকি আছে। তো চলো দেখাই কি কি রান্না করলাম। এখানে এই যে গরম গরম ভাত, তারপরে হচ্ছে এখানে উচ্ছে আলু সিদ্ধ, আর এই যে উচ্ছে
আর আলু দিয়ে একটু ভাজা কালকের ছিল, ওইটা একটু গরম করে রাখছি, ফ্রিজে ছিল, বের করে একটু গরম করে রাখলাম। আর সকালবেলা এই যে করা হয়েছিল মটরশুঁটি দিয়ে আর আলু দিয়ে একটু আলুর তরকারি, তো এটা আছে, তো ওইটা আছে দেখেন। আর অন্য কোনো কিছু করলাম না, অল্প অল্প সবজি আছে। আর এই যে হচ্ছে কী বলে গুলে মাছ দিয়ে একটু তরকারি করা হয়েছে। আজকে কালারটাও ভালো আসে না, ইও ভালো আসে না, বুঝতে পারছিলাম না। যাই হোক, তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো, এখন বাজে হচ্ছে 12:30। 12:30টার আগেই আমার সব কিছু একদম রান্নাবান্না এভরিথিং কমপ্লিট হয়ে গেছে আজকে। তো চলো, মেয়ে বলে খিদা পাইছে, মেয়েকে একটু খাওয়াবো। আর এটা একটু ধুয়ে নিয়ে আসি, এই কাপড়টা ধুতে লাগবে। তো চলো চটপট ধুয়ে আসি। বাবা মা যে চলে আসছে, আর অধরে বৃষ্টি হচ্ছে জানো, তার মধ্যে এই বৃষ্টিতে ভিজে ভিজে আসছে। দেখো কত মাছ নিয়ে আসছে, এক গামলা মাছ ধরছে আজকে। তো এর থেকে বেশি হয়, কিন্তু আজকে একটু কমই বলে ধরছে। যাই হোক, দেখো এত সুন্দর লাগছিল না মাছগুলা, বড়ার মতো না। তো এখন কিছুটা বিক্রি করবে আর কিছুটা ঘরে খাওয়ার জন্য রাখবে। মেয়ে আজকে টিউশন যাইতে চাচ্ছিল না, কিন্তু আমি বললাম যে না, আজকে আর বন্ধ দিয়ে লাভ নাই, স্কুল ছিল না, তার জন্য জবরদস্তি টিউশন পাঠিয়ে দিলাম। সাবধানে যাবি, সাবধানে আসবি, হুটোপাটি করবা না, গাড়ি থেকে নাইমা 2 মিনিট দেরি করবা, আসার সময় নয় 2 মিনিট দেরি করবা। গাইস, তোমাদের সামনে অনেকটা পরে আসলাম, কারণ বিকেলের থেকে আর আসতে পারিনি তোমাদের সামনে। ওই পাশে যে কাকুটা মারা গেছিলো, সেখানে হচ্ছে আজকে ওনাকে দাহ করা হয়েছে। তো কালকেই দাহ করা করতো, কিন্তু ওনার ছেলে বাইরেই ছিল কলকাতাতে। তো আন্দারমানে আসতে ওনারও অনেকটা টাইম চলে গেছে। তো আজকে বিকেল 5টার সময় ওনার ছেলে আসছে, তারপরেই হচ্ছে ওনাকে দাহ করা হয়েছে। তো ওর জন্য ওইখানে অনেক লোকজন, বুঝতে পারছো, মরা বাড়িতেও তো ভিডিও করা যায় না, বাড়িতেও মন মেজাজ বেশি একটা ভালো লাগছিল না, তার জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারি না। তো এখনই খাওয়া দাওয়া করে আসলাম, এখন বাজে হচ্ছে কয়টা, 9:30 বাজে। তো 9:30টার সময় খাওয়া দাওয়া করে তারপরে ঘরে আসলাম। মেয়ে ওইদিকে শুয়ে পড়ছে। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, টেক কেয়ার।